হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটি সিপঅফ সিরিজের পঞ্চম পর্ব। চতুর্থ পর্বে বিগিনার এপটিএল নিয়ে দেখানো হয়েছে এবং আগের পর্বগুলোতে ক্রস নিয়ে আলোচনা করা হয়েছে। আগের পর্বগুলো যদি দেখতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এবার এই পর্বে অ্যাডভান্স এপটিএল দেখানো হবে। তো চলুন ভিডিওটি তো আপনাদের ফার্স্টে ব্যাক স্লটে একটা পেয়ার বসানো শিখতে হবে। করেন যে এখানে একটা কর্নার পিস আছে এবং এর এস পিসটা এইখানে কর্নার পিস, এখানে এস পিস। এখানে তো আপনারা জানেন যে এল প্রাইম ইউ প্রাইম এল দিলেই বসে যাবে। 3 মুভে একটা পেয়ার হয়ে যাবে, 1 মুভে একটা পেয়ার হয়ে যাচ্ছে, তারপর সেটা সেট করতে হবে। এখন এটা বসবে কোথায়? এইটা যদি পেয়ার হতো, এটা বসতো এই স্লটে, তাহলে এরকমভাবে কিন্তু আপনি সহজে একটা পেয়ার সলভ করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার কিউবটা থাকতো এরকম আছে, বাট এরকম এল শেপে দেখেন আছে, সাদা বরাবর এল শেপে আছে, এইটা বসবে এই স্লটে, ব্যাক স্লটে। এখন আপনি কি কিউব রোটেট করে এটা বসাবেন? কিউব রোটেট করতে গেলে কিন্তু টাইম বেশি লাগবে, সেজন্য আপনার এটা ব্যাক স্লটে বসানো শিখতে হবে। এখন এইটা বসবে কোথায়? এখানে। এইটা বসবে এখানে। এখন এইটা আপনি দেখেন আর প্রাইম দিলে সেই পেয়ারই হচ্ছে, তারপর এটা আপনি ব্যাকে দিয়ে দিলেন। আর প্রাইম দিয়ে এটা পেয়ার বানিয়ে এটা আপনি ব্যাকে দিয়ে দিলেন, ব্যাকে দিয়ে নামিয়ে দিলেন। দেখছেন যে একটা ব্যাক স্লটে একটা পেয়ার সলভ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পেয়ার সলভ করা আছে এবং এই পেয়ারটা বসবে, এই সলভ পেয়ারটা বসবে এই ব্যাক স্লটে। এখন আপনি রোটেট করে তো এভাবে 3 মুভে বসাতে পারবেন, 3 মুভে পেয়ারটা বসাতে পারবেন। কিন্তু আপনি যে রোটেট না করেন, আপনি আগের মতোই পেয়ারটা উঠিয়ে দেবেন। ফার্স্টে যে লেয়ারে বসবে সেই পেয়ারটা উঠিয়ে দিবেন, সেই পেয়ারটা উঠিয়ে দিয়ে পেয়ারটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলে এটা বসিয়ে যাবে। এখানে দেখছেন যে স্লটটা সলভ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে সে আর একটা পেয়ার, এবং এটা আগেরটা স্লট ডান পাশে, এটা বাম পাশে। এবার বাম পাশে ব্যাক স্লটে বসবে। বাম পাশে ব্যাক স্লটে বসার জন্য ফার্স্টে বাম পাশে লেয়ারটা উঠিয়ে দেব, এই পেয়ারটা বসবে এখানে। এখন এই লেয়ারটা উঠিয়ে দেব, উঠিয়ে দিয়ে এই পেয়ারটা এখানে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এটা নামিয়ে দেব। দেখছেন যে ব্যাক স্লটটা সলভ হয়ে গেল। অ্যাডভান্স এপটিএলের 4টি পয়েন্টের ভিতরে প্রথম 2টি পয়েন্ট এই পর্বে দেখানো হবে এবং পরের 2টি পয়েন্ট সামনের নেক্সট পর্বে দেখানো হবে। এখন প্রথম 2টি পর্বের বিভিন্ন সাবসিচুয়েশন আসতে পারে, সেগুলো দেখে নেওয়া যাক। এজ পিস নিচে এবং কর্নার পিস উপরে প্রথম সিচুয়েশনটি দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন যে এজ পিস নিচে আছে এবং কর্নার পিস উপরে আছে, মানে এজ পিস টপ লেয়ারে না, এটা নিচে লেয়ারে আছে এবং কর্নার পিসটা টপ লেয়ারে আছে। এখন আমরা তো বিগিনারে শিখছিলাম যে দুটো পিসই যেখানেই থাকুক সেটাকে টপ লেয়ারে নিতে হবে, কিন্তু অ্যাডভান্স এপটিএলে যেখানেই থাকুক জাস্ট পেয়ার বানিয়ে ইনসার্ট করতে হবে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এটা এজ পিস, এটা কর্নার পিস। এখন এই দুইটা পিসের আপনি যদি এভাবে নেন যে দুটো কালার এক হয়ে যায়, এখন এখানে নিলে কিন্তু কোনো জায়গায় কোনো কালার মিশতেছে না, মানে সব কালারে ভিন্ন। এখন এরকম সিচুয়েশনে আপনার যদি এরকম যে সাইডে এরকম একই কালার দেখাবে, সেখান থেকে আর একটা মুভ দিয়ে বিপরীতে নেবেন। এখানে এজ পিস এর বিপরীতে এখানে নেবেন। যেমন দেখছেন যে আপনি যদি এই দিকে নেন, এখানে কিন্তু দুটো কালার এক না, এখানে সাদা কমলা দুটো কালার এক না, কিন্তু মানে এরকম যদি দুটো কালার এক না থাকে, এখানে দেখছেন যে দুটো কালার এক, সেটা আপনি আর একটা মুভ নিয়ে বিপরীত সাইডে নেবেন। বিপরীত সাইডে নিয়ে আপনি জাস্ট দেবেন এল প্রাইম ইউ প্রাইম এল। দেখছেন যে পেয়ারটা হয়ে গেল। আপনি যদি আবার দেখেন, আপনি এখানে দেখছেন যে কোনো কালার মিশতেছে না। একটা কর্নার পিসটাকে আপনি যে কোনো সাইডে ঘুরাবেন, দেখছেন যে এখানে দুটো কালার ম্যাচ না, তাহলে এভাবে দুটো কালার ম্যাচ, এভাবে দুটো কালার ম্যাচ করে এটাকে আপনি আর এক ধাপ ওই পাশে নিয়ে বিপরীত সাইডে নেবেন। বিপরীত সাইডে নিয়ে আপনি 3 মুভের টার্নটি দেবেন এল প্রাইম ইউ প্রাইম এল। দেখছেন যে পেয়ারটা সলভ হয়ে গেল, পেয়ারটা ইনসার্ট করে দিতে হবে। ওরকম আর একটা সিচুয়েশন দেখেন যে এখানে দেখছেন যে দুটো কালার নিয়ে একটা এজ পিস নিচে, কর্নার পিস উপরে। কর্নার পিস যেখানেই থাকুক, কর্নার পিস উপরে থাকলে সেটাকে নিয়ে এসে দেখবেন যে এখানে কোনো কালার ম্যাচ করতেছে না। এখন আপনি আগের বার এরকম দিয়ে দেখছিলেন যে দুটো কালার মিশতেছিল, তার কারণ আপনি এভাবে তার বিপরীত দিকে নিয়ে গেছিলেন, কিন্তু এভাবে দেখেন যে এখানে দুটো কালার মিশতেছে না, সেজন্য আপনি এখানে মিশতেছে না, এবার আপনি এই পাশে আনবেন। এবার এনে দেখতেছেন যে এখানে আপনার দুটো কালার মিশতেছে। এখন এটাকে আপনার ফ্রন্ট ধরতে হবে। যদি এ পাশে মিশতো তাহলে এটাকে আপনি ফ্রন্ট ধরতেন, কিন্তু এবার এ পাশে মিশতেছে না,
এ পাশে মিশতেছে, সেজন্য আপনি এইভাবে ফ্রন্ট ধরবেন। ফ্রন্ট ধরে এটা আপনি আর এক ধাপ ওই পাশে নিয়ে যাবেন, নিয়ে যে কর্নার পিস মানে এজ পিচের বিপরীতে কর্নার পিচ। এখন এটা ডান সাইডে, যেহেতু এই পেয়ারটা বসাতে হবে, এটা আপনি ডান সাইডে নেবেন, যে আর ইউ আর প্রাইম। দেখছেন যে পেয়ারটা হয়ে গেল। এবার পেয়ারটা ইনসার্ট করে দেব, ইনসার্ট করে দিলে একটা স্লট সলভ হয়ে গেল। এজ পিস নিচে এবং কর্নার পিস উপরের, এটা হলো আর একটা সিচুয়েশন, দ্বিতীয় সিচুয়েশন বলতে পারেন। এখানে দেখতেছেন যে এজ পিস নিচে কর্নার পিস উপরে। আগে এরকম কর্নার পিস এজ পিস দুটোকে এক জায়গায় আনলে কোনো কালারে মিশতেছিল না, কিন্তু এখানে দেখছেন যে এক সাইডে কালারে মিশতেছে, যেমন সবুজে সবুজ এখানে মিশে গেছে। আগের বার কিন্তু মিশতেছিল না, এবার মিশে গেছে। এখন আপনারা যে সাইডে মিশে যাবে, এখানে দেখছেন যে এজ পিস কর্নার পিসের যে কালারটা মিশে যাবে সেই সাইডে একটা টার্ন দিবেন। এই কালার মিশে গেছে, আপনি এই কর্নার পিসটাকে এখানে নিয়ে যাবেন। এখন যদি এই পাশে কালার মিশতো তাহলে আপনি এই পাশে নিয়ে যেতেন। এখন এই পাশে কালার মিশেছে, এটা আপনি এই পাশে নিয়ে যাবেন। এখন এই পাশে এই কর্নার পিসে নিয়ে যাওয়ার পরে এই এস পিসটাকে এখানে নিয়ে যেতে হবে। এই এস পিসটাকে এখানে নিয়ে গেলে দেখছেন যে একটা পেয়ার সলভ হয়েছে। এখন এটাকে আপনি এখানে নিয়ে যাবেন কি করে, এটা নিয়ে যাবেন এল প্রাইম ইউ দিলে দেখছেন যে এটা এখানে চলে আসছে। এবার এল দিয়ে আপনি জায়গায় নিলে দেখছেন যে পেয়ারটা সলভ হয়ে গেল। আপনি যদি আবার দেখেন, এখানে দেখছেন যে এক পাশে কালার মিলতেছে। এবার এই এক পাশে কালার মিললে এটাকে আপনি যে পাশে মিলবে সে পাশে একটা ইউ টার্ন দিবেন, বা এই পাশে মিললে এখানে ইউ প্রাইম দিবেন। এখন ইউ টার্ন দিয়ে আপনার এই এজ পিসটাকে এখানে নিয়ে যেতে হবে। সেটা নেওয়ার জন্য এল প্রাইম ইউ এল। দেখছেন যে পেয়ারটা সলভ হয়ে গেল, আর এই পেয়ারটা এখানে বসিয়ে দেবো। এখন দেখতেছেন যে এখানে আগের বার ছিল এই সাইডে, এবার এই সাইডে মিলেছে। এবার আপনি এই সাইডে এরকম ফ্রন্ট ধরে এই সাইডের এই কর্নার পিসটাকে এই পাশে নিয়ে যাবেন, মানে ইউ প্রাইম দেবেন। এই সাইডে যেহেতু মিলেছে ইউ প্রাইম দেবেন, ইউ প্রাইম দিয়ে এই এজ পিসটাকে এখানে নিয়ে যাবেন। এখন সেটা আর ইউ প্রাইম আর প্রাইম। দেখছেন যে পেয়ারটা সলভ হয়ে গেল। যদি আবার দেখেন এই পাশে মিলেছে, এটা আপনি এই পাশে নিয়ে গেলাম, ইউ প্রাইম দিয়ে এই পাশে নিয়ে গেলাম। এবার এই এইচ পিসটাকে কর্নার পিসের পাশে নিয়ে যাব, আর ইউ প্রাইম আর প্রাইম। দেখছেন যে পেয়ারটা সলভ হয়ে গেল। এবার এই পেয়ারটা এখানে বসিয়ে দেব। এটা এজ পিস নিচে এবং কর্নার পিস উপরে লাস্ট সিচুয়েশন। আগের বার দেখছেন যে কর্নার পিসের সাদা কালার যে কোনো এক সাইডে ছিল, টপে ছিল না, যে কোনো এক সাইডে ছিল, কিন্তু এবার সাদা কালারটা টপে এবং এজ পিসটা নিচে। এখন এই পজিশনে আপনি যদি দেখেন যে কোনো এক পাশে সরান, দেখছেন যে কোনো এক পাশে সরালে দুটো কালার সেম আসতেছে। এরকম যে কোনো এক পাশে সরালে দুটো কালার সেম আসতেছে। এই পজিশনে আপনি কি করবেন, যে কোনো এক সাইডে নিয়ে যাবেন। আমি এই সাইডে নিয়ে গেলাম। এই সাইডে নিয়ে গিয়ে আপনার এই অ্যালগরিদমটা দিতে হবে, মানে ফার্স্টে আপনার এটা এখানে বসাতে হবে। এটা এখানে বসে কোন অ্যালগরিদমে, এল প্রাইম ইউ এল, এল প্রাইম ইউ এল আই, কিন্তু এটা এখানে বসে। জাস্ট আপনার ইউ টার্নটা এক্সট্রা লাগবে। এখানে দেখছেন যে অ্যালগরিদমটা 3 বাড়া দিলেই কিউবটা সলভ হয়ে যাচ্ছে। আবার যদি দেখেন এরকম পজিশনে আপনি যে এই সাইডে নিয়ে যাবেন, এই সাইডে নিয়ে গিয়ে আপনি অ্যালগরিদমটা আবার 3 বারে দিতে হবে। 2 বারা দিলে পেয়ারটা সলভ হয়ে যাচ্ছে, আর 1 বারা দিলে দেখছেন যে পেয়ারটা মিলে যাচ্ছে। এখন এটা যদি আপনি এই সাইড থেকে দেন, এই সাইড থেকে দিলে আপনার অ্যালগরিদমটি হবে আর ইউ প্রাইম আর প্রাইম ইউ, আর ইউ প্রাইম আর প্রাইম ইউ। দেখছেন যে পেয়ারটা সলভ হচ্ছে আর ইউ প্রাইম আর প্রাইম। দেখছেন যে পেয়ারটা বসে গেল। এখন আপনারা যদি অ্যালগরিদমটা ফার্স্টে মনে না থাকে, এখন এটা আপনি এই পাশে নিয়ে যাবেন। আপনি মনে রাখবেন যে এটা এখানে কোন টার্নে বসতেছে। এটা আপনি 2 বারা বসাবেন, যেমন 1 বারা বসালাম, 2 বারা বসালাম। দেখছেন যে পেয়ার হয়ে গেল, 3য় বারা সঠিক জায়গায় বসে গেল। এখন দেখতে পাচ্ছেন যে এটা একটা সলভ পেয়ার। এই সলভ পেয়ারটা আপনি ফার্স্টে আর দিয়ে ইউ প্রাইম দিয়ে দূরে সরিয়ে নেবেন। এই পেয়ারটা আপনি এই পাশে সরিয়ে নেবেন। সরিয়ে নিলে আপনার এই পেয়ারটা ফাঁকা হয়ে গেলে এবার বসিয়ে দিবেন। এবার আসি কর্নার পিস
নিচে এবং এস পিস উপরের সিচুয়েশনে। আগের বার তো কর্নার পিস উপরে ছিল, কিন্তু এবার এইচ পিস উপরে, দেখছেন যে কর্নার পিস নিচে। এবার ফার্স্ট সিচুয়েশনটা আপনি দেখেন যে এভাবে এইচ পিস এবং কর্নার পিসকে একসাথে দেখবেন। এখানে দেখছেন যে এস পিস আর কর্নার পিস যদি আমি এই সাইডে নিয়ে আসি, এখানে দুটো কালার মিশতেছে, বা এই পাশে নিয়ে আসি সাদা কালার আর যে কোনো একটা কালার। এখন যদি এরকম এক পাশে কালার মিশে, যে কোনো এক পাশে যদি এরকম কালার মেশে, তাহলে আপনি এটাকে আপনি সাদার দিকে নিয়ে যাবেন। যদি এরকম এটা আপনি ফ্রন্টে মিলাবেন, ফ্রন্টে যদি মেশে যেদিকে মেশবে সেটা আপনি ফ্রন্টে রাখবেন। এবার এই ফ্রন্টে রাখে এইচ পিসটাকে আপনি ডান সাইডে নিয়ে যাবেন। এখন সাদার সাইডে নিয়ে যাবেন, এরকম মিশলে সাদার সাইডে নিয়ে যাবেন। সাদার সাইডে নিয়ে যে আপনার এই কর্নার পিসটাকে আপনি এখানে উঠাই দেবেন। এই কর্নার পিসটাকে এখানে উঠাই দিলে কিন্তু একটা এল শেপ হয়ে যাচ্ছে। কিভাবে উঠাবেন? সিম্পল, যে আর ইউ আর প্রাইম, 3 মুভে এই কর্নার পিসটা আপনি এখানে উঠাতে পারবেন। আর ইউ আর প্রাইম, দেখছেন যে এটা একটা এল শেপ হয়ে গেল সাদা বরাবর। এবার আপনি এটা এখানে নিয়ে আসবেন, এটা নিয়ে এসে আর ইউ আর প্রাইম, দেখছেন যে পেয়ারটা সলভ হয়ে গেল। এবার আসা যাক ওরকম আর একটা সিচুয়েশনে, কর্নার পিস নিচে এস পিস উপরে। এবার আগের বারা তো ছিল, এবার দেখেন যে কোনো কালার মিশতেছে না। আগের বারা ছিল কালারটা মিশবে, এবার কোনো কালারটা মিশতেছে না। এখন আগের বারা মিশলে আপনি এটা ফ্রন্টে রেখে আপনি সাদা দিয়ে এটা উপরে নিয়ে গেলে এল শেপ হয়ে গেল। এখন যেহেতু এটা মিশতেছে না, এখন যে পাশ মিশবে না সেটা আপনি আপনার সাদাটা আপনার ফ্রন্টে রাখবেন। যদি না মেশে সাদাটা আপনার ফ্রন্টে রাখবেন। এখন আমি এর বাইরে কিউবটা ধরবো। এখন এইটাকে আপনার এইখানে নিয়ে যেতে হবে। এই কর্নার পিসটাকে আপনার এখানে নিয়ে যেতে হবে। এখন এই কর্নার পিসটাকে আপনি এখানে কিভাবে নিয়ে যাবেন? আমি দেখেন যে আমি যদি এল প্রাইম দিই, এল প্রাইম দিলে এটা নিচে চলে যাচ্ছে। আমি এল প্রাইম দিলাম, নিচে চলে যাচ্ছে। আবার এই কর্নার পিসটাকে আমি এখানে নিয়ে গেলাম ইউ দিয়ে, তারপরে ব্যাক নিয়ে আসলাম। অর্থাৎ আমি যদি এইটা দিই যে এল প্রাইম ইউ এল, 3 মুভ, এল প্রাইম ইউ এল, দেখছেন যে পেয়ারটা সলভ হয়ে গেল। এবার এই পেয়ারটা ইনসার্ট করে দেবো। এখন দেখেন সিচুয়েশনটা যদি এই পাশে থাকে ডান সাইডে থাকলে সেম, এখানে বাম সাইডে থাকলে বাম, এল মুভ দিয়ে, ডান সাইডে থাকলে আর মুভ দিয়ে। এখন এখানে দেখছেন যে দুটো কালার সেম না, সেই জন্য আপনি এটা এক সাইডে রাখবেন। রেখে আপনি আর ইউ প্রাইম আর প্রাইম, 3 মুভে পেয়ারটা সলভ হয়ে গেলে এবার এই পেয়ারটা এখানে বসিয়ে দিবেন। এটা কর্নার পিস নিচে এবং এস পিস উপরের লাস্ট সিচুয়েশন। এখানে দেখছেন যে কর্নার পিসটা নিচে, কিন্তু এটা সলভ হয়ে আছে এবং উপরে আছে এস পিসটা। এই সিচুয়েশন আপনি কি করবেন? এটা বিগিনারদের মতো এরকমভাবে মিলাতে পারবেন যে এই নীলের সাথে নীল লাগায় এর বিপরীত সাইডে নিবেন, এইটা উঠাবেন, তারপরে এটা জায়গায় নিয়ে এসে এটা বসিয়ে দিবেন। দেখছেন যে পেয়ারটা হয়ে গেল। এটা বিগিনারদের মতো, যে একটা পিস সলভ করে এজ মানে সেকেন্ড লেয়ার সলভ করার সময় যেভাবে এজ পিস বসায় সেভাবে আপনি এজ পিসটা বসাতে পারবেন। কুইক মুভে বসালে অনেক টাইম কম লাগবে।